হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করার জন্য এসেছি। যেই কথাগুলো আজকে অনেক দিন ধরে মনে চেপে রেখেছি যে কবে এই কথাগুলো শেয়ার করব। আজকে সেই দিন চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করা। কারণ মনের কথা তাদেরকেই শেয়ার করা যায় যাদেরকে আমরা মনে রাখি, ভালোবাসার ব্যক্তিকে শেয়ার করা যায় যাদেরকে আমরা ভালোবাসি। আজকে আমার ভালোবাসার লোক আপনারাই, কারণ আপনাদেরকে এতটা ভালোবেসে ফেলেছি যেটা ভোলার মতো নয়। জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই আজকে এখানে আসা হয়েছে। অনেক লোকের ভালোবাসা, অনেক লোকের আশীর্বাদ, সব কিছু নিয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি। প্রতিটা মুহূর্তের যত ক্রেডিট আছে সমস্ত কিছুই আপনাদের জন্য হয়েছে। আজকে এই বার্থডে স্পেশালে একটা সময় ছিল যেই দিনটায় কেউ পাশে ছিল না, সেরকম মুহূর্ত থেকে আজকে যে এই সিচুয়েশনে আসা হয়েছে, তো এতটা হ্যাপিনেস জীবন এসেছে, প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আপনাদের দেওয়া। একটা সময় এরকমই ছিল, যে দিনটার কথা এখনো মনে পড়ে। কারণ দিনটাই এমন ছিল, তখন টোটাল স্টক 3 পিস, মাত্র 3 পিস প্রোডাক্ট। তো আমরা এই প্রোডাক্টগুলো তখন কাস্টমারকে সেল করতাম না, সেই প্রোডাক্টগুলো মার্কেটে সেল আউট করতাম। তো মার্কেটে যখন সেল আউট করতে গেছি, আমরা সকাল 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি স্কুটি নিয়ে, আমি আর আমার ভাই। সকালবেলা হালকা চা বিস্কুট খেয়ে যাওয়া হয়েছে। তো মার্কেটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30-3টে বেজে গেছে। তো ওখানে 3 পিস প্রোডাক্ট সেল আউট করার পর 750 টাকা মাত্র প্রফিট হয়েছে। তার মধ্যে 100 টাকার তেল পুড়েছে, রইল 650 টাকা। তা আমার ভাই দুপুরবেলা বলছে, দাদা আমার না খুব খিদে পেয়েছে। আমি বলছি যে ভাই তো খিদে পেয়েছে, কি খাবে? বল চল দাদা কচুরি খাই। তো তখন 3:30 বাজে। তখন আমার ভাইকে আমি বোঝাচ্ছি যে ভাই এখন 3:30 বেজে গেছে, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 4:30। বাড়িতে গিয়ে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। এখানে যত টাকা খরচা করবো সেই টাকাটা আমাদের ঘরে খরচা করলে হয়তো আমরা যা এখানে কচুরি খেয়ে যতটুকু উপভোগ আনন্দ উপভোগ করবো, তার থেকে বেশি হয়তো আমাদের খেলে তার থেকে বেশি আনন্দ পাবো। কারণ তখন সারাদিনের ইনকাম লেভেলটাই ওরকম ছিল যে স্কুটির তেল ভরে কিছুই থাকতো না। ফ্যামিলির জন্য তো দূরের কথা, নিজের পকেটের খরচা অব্দি রাখতাম না। নিজের স্বপ্নের জিনিস, শখের জিনিস কিছুই কিনতাম না। একই ড্রেস পরে অনেক ভিডিও বানানো আছে, অনেকে কমেন্টও করেছে যারা একই ড্রেস পরে কেন এত ভিডিও বানায়। এখনো হয়তো সেই জিনিসটা রয়ে গেছে, এখনো একই ড্রেস পরে অনেক ভিডিও বানায়, অনেক শুট করা হয়। কারণ সেই ছোট কথাগুলো মনে রেখেছি। দুঃখের কথা যদি ভুলে যাওয়া হয় তাহলে কখনো সুখ উপভোগ করা যায় না। তো 2015 সালের কিছু মুহূর্ত আমার এখনো মনে পড়ে, সেটা আজকে আপনাদের শেয়ার করছি। 2015 সালে পুজোর মুহূর্তে যখন আমরা দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার জন্য সমস্ত বন্ধুদেরকে কল করে এক জায়গায় ডাকা, সবাইকে কাছে এসে সবাই একসাথে বেরিয়ে ঘুরতে যাওয়া। তো সেই মুহূর্তগুলোতে কি হয়েছিল, সবাইকে ডাকার পর এরকম সিচুয়েশন তৈরি হয়েছে যে আমার জন্য একটা সিট নেই যে তাদের সাথে গাড়িতে বসে যাব, একটা ফাঁকা জায়গা নেই। সেই দুঃখ কষ্ট নিয়ে, সে প্রেশার নিয়ে যে আমি ধীরে ধীরে করে চিন্তা ভাবনা করেছি যে হ্যাঁ আমি এরকম কিছু করতে চাই যেন আমি অনেকের কাছ থেকে ভালোবাসা পাই। সবাই যেন আমাকে ডাকে যে শিবদা তুমি আসো, তোমার সাথে ফটো তুলবো। মানে এই যে সিচুয়েশনটা আজকে এসেছে, এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। সেই সময় জন্মদিনের কথা এরকমই ছিল যে একটা 5 টাকার বাবুজি কেক নিয়ে জন্মদিন পালন করা হতো। থাকতো ফ্যামিলি মেম্বার, হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড যারা পাশে থাকতো। বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, ওই মুহূর্তেই আবার বাড়ি ঘর ফিরে যাওয়া। হয়তো কিছু মুহূর্ত পেতাম, 10 থেকে 12 মিনিট 20 মিনিট হয়তো হ্যাপিনেস পেতাম। আর সেই জিনিসটা আজকে আমি পুরোটাই পেয়েছি।
আজকে পুরো দিন ধরে এতটাই আমি হ্যাপিনেস ফিল করেছি যে নিজের মধ্যে প্রাউড ফিল হয়েছে যে না, হ্যাঁ, আমি সবার মধ্যে একটু হলেও ভালোবাসা তৈরি করতে পেরেছি। আজকে যখন আমি দোকানে ফার্স্ট এন্ট্রি হই তখন ভাবছি যে দোকানে সবাই কি আসবে, যাদেরকে আমরা বন্ধু ভেবেছি, যাদেরকে ভালোবাসা দিয়েছি, তারা কি আসবে। আমি ভেবেছি মনে মনে যে হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 30 জন আসবে, কিন্তু যখন আমি দোকানের সামনে আসি তার সিচুয়েশন একদমই আলাদা। মানে জীবনের সেই ভেতর থেকে সেই ঊর্জাটা জেগে উঠেছে, মানে এতটা খুশি ফিল হয়েছে যেটা আপনাদেরকে বলে শেয়ার করে বোঝাতে পারবো না, যে এতটাই আনন্দ পেয়েছি যে সবাই আমার জন্য ওয়েট করে আছে যে কখন আমি সব বলবো আর কখন সেই অফার প্রাইজে সবাইকে প্রোডাক্ট দেবো। আর যাদের লেখা নেই তারা ওই দোকানেও যাবে, সেম অফার প্রাইজে প্রোডাক্ট থাকবে। এবং আরো অনেক বন্ধুরা এসেছে যারা শুধুমাত্র দেখা করার জন্য এসেছে, ভালোবেসে তারা কেক নিয়ে এসেছে এবং কি তারা মন থেকে সাপোর্ট করে সকাল থেকে রাত অবধি আমার সাথে খেটেছে। এরকম সেই দিনটা গেছে যে দিনটা আমি ভেবেছিলাম যে এরকম দিন কবে আসবে, কিন্তু সেই দিন যে এত জনের সাপোর্ট, এত জনের ভালোবাসা, এত জনের সমস্ত কিছু যে ফিল করেছে, সেটা আমার এখানে সারা জীবনের জন্য মানে পেন হয়ে গেছে, গেঁথে রেখে দিয়েছি। সেই দিনটাকে আমি সিলেকশন করে রেখে দিয়েছি, যেটা সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো সেটা আমার মেমোরিতে থাকবে, সেটা কোনোদিনও ভুলে যাওয়ার না। যারা সকালবেলা ভোর থেকে এসে লাইনে দাঁড়িয়েছে, হয়তো তাদের হাতে আমি প্রোডাক্ট তুলে দিতে পারিনি, কিন্তু তারা কিন্তু সেই হ্যাপিনেস নিয়েই গেছে, তারা মনে দুঃখ নিয়ে যায়নি। হ্যাঁ, কিছু জন আছে যারা হয়তো শুধু প্রোডাক্টের আশায় এসেছে, তাদেরকে আমরা আশাটা পূরণ করতে পারিনি। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আপনাদের স্বপ্ন আমি পূরণ করব। যদিও কিছু মুহূর্তের জন্য দুঃখ পেয়ে থাকেন, সেই দুঃখ ভুলে গিয়ে সুখের কথা মনে করুন, কারণ সেই সুখের দিনটা একদম আবার ফিরে আসবে। আর আমরা প্রতিটা ভিডিওতে, প্রতিটা অফারে কিছু না কিছু নতুন কিছু রাখবো, যাতে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। যখন আমার 2015 সাল ছিল, তখন হয়তো একটা কেকেই বার্থডে সেলিব্রেশন হতো, আর সেই দিন এতগুলো কেক কেটেছি যেটা আনকাউন্টেবল ছিল। সবাই এতটা ভালোবাসা দিয়েছে, আর প্রতিজন যতজনই এসেছে তারা কিছু না কিছু গিফট নিয়ে এসেছে, প্রতিজন কেক নিয়ে এসেছে। প্রায় 100+ কেক আমি কেটেছি, আর সবাই সেই কেক আমি সবাইকে বিতরণ করেছি এবং কি নিজেও নিয়েছি। তো সেই হ্যাপিনেসটা সব থেকে ইম্পর্টেন্ট। মানুষের জীবনে মেন মূলধন কি? তার হ্যাপিনেস, তার আনন্দ। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু একদিকে, আর হ্যাপিনেস একদিকে। কারণ যতই টাকা পয়সা থাকুক ভাই, হ্যাপিনেস না থাকলে তার কোনো মূল্য নেই। নিজের মধ্যে যদি নিজেকে খুশি না রাখতে পারি, কি করে খুশি থাকে একজন ব্যক্তি? কি করে খুশি থাকে? তাকে যদি অন্য কেউ খুশি সাপোর্ট না দেয়, তাকে খুশি যদি না করে, তাহলে সে কি করে খুশি থাকবে? আজকে আমার এই পুরো হ্যাপিনেসটাই আপনাদের জন্য। কারণ এই হ্যাপিনেস কোথা থেকে এসেছে? আপনাদের জন্য এসেছে। কারণ আপনারা সেই ভালোবাসা দিয়েছেন, তার জন্যই সেই হ্যাপিনেসটা এসেছে। প্রথমে বার্থডে শুভকামনা, আর দাদা যেন এই কাজটা আরো ভালোভাবে করতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা যেন আরো এগিয়ে যায়, ভালো থাকে, সুস্থ থাকে সবসময়, এটাই আমাদের। জীবনে কিছু শুরু করার হলে কারোর সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট। তো আমার জীবনে সব থেকে সাপোর্টিং
ব্যক্তি হলো আমার ভাই, আমার ছোট ভাই। আমার পাড়ার আশেপাশে যারা দেখে তারা একটা কথাই বলে, এরা রাম লক্ষণ আছে। বড় দাদা রাম, ছোট ভাই লক্ষণ। কারণ দাদা যা বলে সেটাই ভাই শোনে। তো ভাইয়ের সাপোর্ট নিয়ে আজকে এখানে আসা। পুরনো কথা, একটা সময় ছিল যে একটা ফোন পারচেজ করা হয়েছিল, তার ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তো ডিসপ্লে কি হয়েছে, আমি মার্কেট থেকে ডিসপ্লে কিনে এনে সার্ভিস করে সেই প্রোডাক্টটা হয়তো সেলের জন্য রেডি করছিলাম। তো আমার ভাই কি করেছিল, ছোট একটা নাটের জায়গায় বড় একটা নাট টাইট দিতে গিয়ে ডিসপ্লেটা ফেটে যায়। আমার ভাই এতটা কষ্ট পেয়েছিল, সেই কথা কিন্তু আজকেও আমার মনে রয়েছে, যে প্রচুর কষ্ট পেয়েছিল, ফিল করেছিল যে দাদা আমি ভুল হয়ে গেছে, আমি কি করে হয়ে গেল, আমাদের এই অভাবের মধ্যে আরো ভগবান এতটা কষ্ট দিল। তো তখন ওকে আমি বলেছিলাম যে ভাই, এই দিনটার কথা কোনোদিনও ভুলে যাবি না, এই দিনটার কথা মনে রাখতে হবে। আর এই দিনটার কথা যতদিন মনে থাকবে ততদিন আমরা এগোতে থাকবো। সেই ছোট কষ্ট তাকে সুখে পরিবর্তন করার যে হার্ডওয়ার্ক, মানুষের স্বপ্ন পূরণ করা, মানুষকে সেই জিনিসটাই দেয়া, সঠিক জিনিসটা দেয়া, ভেরিফাই করে দেয়া, এবং কি তাদের কাছ থেকে যদি খারাপ হয়ে যায় আমরা সেটা রিটার্ন নেয়া, সেই লস অ্যাডজাস্টমেন্ট করা, এগুলো নিয়ে আজকে এখানে আসা। তো সমস্ত কিছুর পিছনে আমার ভাই রয়েছে, প্রথম থেকে শেষ অবধি, আজ অবধি ওর সাপোর্ট আমার সাথে রয়েছে। সাথে রয়েছে আমার মা বাবা, যারা আমাকে মন থেকে আশীর্বাদ করেছে, যারা বলেছে যে তুই এগিয়ে যা, আরো এগিয়ে যা, যেইভাবে সবাইকে ভালোবাসা দিচ্ছিস, সবার স্বপ্ন পূরণ করছিস, তাদের স্বপ্ন পূরণ করতে থাক, তাদের কাছ থেকে একটা ভালো আশীর্বাদ আসবে, সেই আশীর্বাদ নিয়েই হয়তো তোর জীবনে পরিবর্তন আসবে। তো দুঃখের জায়গা থেকে সুখের জায়গায় আসা, আর সেই দিনগুলো ছেড়ে আজকের দিনে আসা, সেটা অনেকটাই মিস করি, ফিল করি। সবাইকে মনে পড়ে, অনেক বন্ধুদের কথা মনে পড়ে, অনেক ভিউয়ার্সদের কথা মনে পড়ে, যাদের সাথে আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর কথা বলেছি। হয়তো তাদেরকে আমি 1 মিনিটের জন্য তাদের সাথে আজকে কথা বলে উঠতে পারি না। 1 মিনিট তারা কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে পারি না। আফসোস হয় মনে যে হ্যাঁ, সেই বন্ধুর কথা, সেই দিনটার কথা মনে পড়ে, কিন্তু তার সাথে আমি কথা বলে উঠতে পারি না, সেই সময়টা দিয়ে উঠতে পারি না। কেন? কারণ আমি চাইছি যেন এরকম কিছু সিস্টেম তৈরি করতে, যেন সবার দিক থেকে হেল্পফুল হয়। যারা আমাদের আজকে কলে পাচ্ছে না তারা যেন কলে কানেক্টেড করতে পারে, যারা আমাদের মেসেজে পাচ্ছে না তারা যেন মেসেজে কানেক্টেড করতে পারে, যাদের নিয়ারেস্টে আমরা যে পৌঁছে দিতে পারছি না প্রোডাক্ট, তাদেরকে যেন পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা করছি। তো সমস্ত কিছুই একই জায়গা থেকে আসছে, একই বুদ্ধি থেকে হচ্ছে। তো আপনারা সাপোর্ট করতে হবে, কারণ মুভি এক্সপ্রেস ফ্যামিলি তো একটাই। মুভি এক্সপ্রেস সব জায়গা ছড়িয়ে পড়বে ধীরে ধীরে করে, কিন্তু ভালোবাসা এরকম ভাবেই দিতে হবে, তবে মুভি এক্সপ্রেস সেই জায়গায় পৌঁছাতে পারবে। বার্থডেতে আমি অনেক গিফট পেয়েছি, আর সব থেকে বড় গিফট সেটা হলো সবার ভালোবাসা। যেরকম আমার কাছে অনেক বন্ধুরা গিফট চায়, তা আমি একটা কথাই বলি, এই ভালোবাসা ছাড়া এর থেকে বড় গিফট কি হতে পারে? তখন তারা বলে হ্যাঁ দাদা ঠিক বলেছো, এই ভালোবাসা ছাড়া গিফট এর থেকে বড় কিছু হয় না। তো তারা যে ভালোবেসে এসেছে আমার কাছে, আমাদের সব ভিজিট করেছে, আমার এই প্রোগ্রামের মধ্যে থেকেছে, এটাই সব থেকে বড় গিফট। এর থেকে বড় গিফট আর কিছু হয় না। আর আমরা চেষ্টা করেছি যেন যে সমস্ত বন্ধুরা আমাদের কাছে পারচেজ করেছে এবং কি যারা আমাদের সব ভিজিট করেছে, আমাদের ভিডিও কন্টেন্টে লাইক শেয়ার কমেন্ট করে, তাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করেছি, সবার হাতে হ্যাপিনেস একটু হলেও তুলে দিয়েছি। বন্ধুদেরকে একটাই বলতে চাই, যারা আমাদের পাশে আছে তারা সারা জীবন এইভাবেই যেন আমাদের পাশে থাকে, আমাদেরকে এইভাবেই যেন সাপোর্ট করে, আর এই ভালোবাসা এক বিন্দুর পরিমাণে যেন না কমে যায়। মনে যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও, কারণ মানুষের মাধ্যমে ভুল হয়। পৃথিবীতে কি এমন জিনিস আছে যেটা পাওয়া অসম্ভব? ধন সম্পদ, টাকা পয়সা, মান সম্মান, ভালোবাসা, আরো অনেক কিছু আছে যা সমস্ত কিছু পাওয়া সম্ভব। একটা মাত্র জিনিস আছে যেটা পাওয়া অসম্ভব, সেটা হলো স্বয়ং নিজের ভুল আর চলে যাওয়ার সময়।
এই দুটো জিনিস কখনো পাওয়া যায় না। তো যেই সময়গুলোতে আমাদের ভুল হয়েছে সেই সময়গুলোতে আমাদের ক্ষমা করে দেবেন। যেই সময়টা চলে গেছে সেটাকে ভুলে গিয়ে নতুন ভাবে আগলে ধরুন, কারণ আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়েছি, আর এই সাপোর্ট নিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি, যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি।